মনে রাখবেন, কর্মফল ভয়ানক জিনিস। আজ আপনি যা করবেন কাল আপনি তাই ফিরিয়ে পাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সায়রা গ্যালারিতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন। আমি বেরিয়ে পড়েছি মেয়ের কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। মেয়ের কোচিং 4:30টার সময় ছুটি হবে, তাই ভাবলাম যে মেয়ের কোচিংয়ে গিয়ে মেয়েকে নিয়ে এসি, যেহেতু আকাশের অবস্থা খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমার বাড়ি থেকে কোচিংয়ের দূরত্ব খুব একটা বেশি না, পায়ে হেঁটে গেলে 5 মিনিট সময় লাগে, তাই পায়ে হেঁটেই চলে আসলাম। প্রায় কোচিংয়ের কাছাকাছি চলেই এসেছি। এসে ভিতরে ঢুকতেছি, গেটের সামনেই ঢুকে দেখি এখনও কোচিং শেষ হয়নি, কারণ বাচ্চারা এখনও বের হচ্ছে না। তাই ভাবলাম ভিতরে ঢুকে দেখি এখনও 10 মিনিট বাকি আছে, তাই অপেক্ষা করছি। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিং নিচতলায় আমার মেয়ে ক্লাস করছে। সেখানে হলুদ ড্রেস পরা বসে আছে। সে আমাকে দেখতে পেয়েছে, দেখি আমার দিকে তাকাচ্ছে, বারবার অমনোযোগী হয়ে যাচ্ছে। সেজন্য আমি ভাবলাম দূরে একটু সরে দাঁড়াই। টিচাররা যেহেতু ক্লাস করাচ্ছে তাই আমি দূরে সরে আসলাম। এখনই ছুটি দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। ছুটি হওয়ার সাথে সাথেই যে মেয়েকে নিয়ে আবার ছেলের কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আকাশের অবস্থা খারাপ। কিন্তু ছেলের কোচিংয়ে আজকে আমাকে যেতেই হবে। ছেলের কোচিংয়ে কিছু নতুন নতুন টিচার এসেছে, তাদের সাথে আমার মানে পরিচিতি নাই, সেজন্য পরিচিত হওয়ার জন্যই আজ আমি ছেলের কোচিংয়ে এসেছি। ছেলে জানে না, কারণ সব সময় আমি চেষ্টা করি না জানিয়ে আসার। কারণ আমি যদি জানিয়ে আসি সে ডিসিপ্লিনভাবে থাকবে, ভদ্রভাবে থাকবে, তার সেরকম কোনো কিছু আমি জানতে পাবো না। সেজন্য না জানিয়ে চলে এসেছি। না জানায় যদি আসি তাহলে অনেক তথ্য আমি পাবো। শিক্ষকদের সাথে এখন কথা বলবো। শিক্ষকদের সাথে কথা বলে তার শুনবো সে কীরকম পড়াশোনা করতেছে, তার পারফরমেন্স কেমন, সে পড়া দিতে পারতেছে কি না। মা হিসাবে আমি মনে করি এই খোঁজ খবরটা রাখা আমার দায়িত্ব। আমি টিচারদের সাথে কথা বললাম বলেই আমি দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে। তা শিক্ষকরা আমার ছেলের ব্যাপারে অনেক পজিটিভই কথা বললো। সে সামনের বেঞ্চে বসে সব সময় পড়া দেওয়ার চেষ্টা করে, নিয়মিত স্কুলে আসে, কোচিংয়ে আসে। শুনে অনেক ভালো লাগলো। মা হিসাবে খুব গর্বিত মনে হলো। মেয়ে আমার এদিকে অস্থির হয়ে গেছে বাসা যাওয়ার জন্য, কারণ সেও লং টাইম কোচিংয়ে ছিল, এখন বাসা যায় রেস্ট নিবে। তাই বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি, রিক্সায় বসে আমার মেয়ে বলছে নেমেই কনফেকশনারির দোকানে যাবে। তাই রিক্সা থেকে নেমেই আমাকে আবার কনফেকশনারির দোকানে যেতে হবে। সেখানে মেয়ে কী নিবে দেখি, কী নিতে চাচ্ছে। তাই রিক্সা থেকে নেমেই চলে আসলাম কনফেকশনারির দোকানে। মেয়ে ঢুকেই দোকানে উকিঝুঁকি দেওয়া শুরু করে দিছে। সে এখন পছন্দ মতন কী নিবে দেখা যাক। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।